হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা বড় ভ্লগ নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ যে আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা কালকে যাচ্ছিলাম একটু স্প্ল্যানেডে, কেনাকাটা ছিল একটু সেই জন্য। আর শরীরটা খুব একটা ভালো ছিল না, তাও ওই যাই হোক বেরোনোর দরকার ছিল, বেরোলাম দুজন। আসলে সামনেই রাখি তো তো ওর দুই দিদি আছে, কৌশিকের দুই দিদি আছে, তো তাদের জন্য দুই দিদি না, অ্যাকচুয়ালি নিজের দুই দিদি আছে আর মামাবাড়ির দিকেও দিদিরা আছে, সবাই রাখি পরাবে। তো সেই রাখির গিফট কিনতেই কালকে একটু বেরিয়েছিলাম। তো মেট্রো স্টেশনে চলে এসেছিলাম, টিকিট কেটে দাঁড়িয়েই ছিলাম, দেখতে পেলে তারপর মেট্রো এলো। আর এখন দুজনে মিলে ওই বকবক করতে করতে আর কি যাচ্ছি, কী বকবক করি আমরা কিছুই জানি না। তাও যাই হোক বকবক করতে করতেই চলে আসলাম, এই মেট্রো স্টেশনে নামলাম। আর বেশ ভালোই ভিড় ছিল, কারণ রবিবার দিন ছুটির দিন, এমনিতেই স্প্লেন্ডারে প্রচুর ভিড় থাকে আর ছুটির দিন তো ভিড় হবেই। তো এসে এই যে প্রথমেই 1 নম্বর গেট থেকে বেরিয়েই দেখলাম যে এই ব্যাগের দোকানগুলো ছিল, তো এই পার্সগুলোই নিয়ে নিল আর কি দিদিদের জন্য রাখির গিফট হিসেবে। তো প্রথমে এখানে আমরা এই পার্স দেখছিলাম, পছন্দ করছিলাম, তারপরে ও নিজেই পছন্দ করে নিল। 4টে পার্স নেওয়া হলো 4 দিদির জন্য। তারপরে একটু টুকটাক করে হেঁটে হেঁটে দেখছিলাম। এইখানে আসা মানেই তো চতুর্দিকে বিভিন্ন রকম জিনিস, মানে জামা কাপড়, জুতো, সমস্ত রকম জিনিস। তো সেটাই দেখছিলাম। আর এই আমার যে জুতোটা আমি পরেছিলাম সেই জুতোটা তো প্রায় 1 বছর হয়ে গেছিলো, তো ছিঁড়ে ছিঁড়ে গেছিলো ওই যে ওই জুতোটা। তো আমাকে এই জুতোটা কিনে দিল। আর নতুন জুতো কেনার পর আমি প্রথমে বলেছিলাম যে পরবো না, কিন্তু না, জোর করলো, বললো যে না পরে নাও, ওই জুতোটা তো কেমন ছিঁড়ে ছিঁড়েই গেছে। তো সেই জন্য সেই জুতোটা ছেড়ে আমি নতুন জুতোটাই পরে নিলাম। তারপরে কালকে প্রচণ্ড গরম ছিল, আর এইখানে একটু মাজা কিনে নিলাম, মাজা খেয়ে নিলাম আর কি। তারপরে এইখানে এসেছিলো এই দোকানের সামনে, তো যত ছেলেরা ছিল প্রত্যেকেই এই দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়ছিল, এসে দেখছিল কিছুক্ষণ। তারপরে এখানে তো পাশে মিউজিয়াম আছে, তা সেখান থেকে আর কি আমরা সামনে যাচ্ছিলাম হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে যাব বলেই। তারপরে জলের বোতল দেখছিল, তো জলের বোতলটা আর নিল না। আর এই ব্যাগটা পুরো রাস্তা আমাকে টানতে দেয়নি, নিজেই ব্যাগ নিয়ে গেছে। তো তারপরে এই যে এখন যাচ্ছি। আর চোখ মুখের অবস্থা দেখেছো, পুরো মানে দেখেই বোঝা যাচ্ছে যে গরমের মধ্যে আর পারছিলাম না, খুব ক্লান্ত লাগছিল। তারপরে এখানে ফেরার মেট্রো আর কি টিকিট কাটতে গেল। আর মেট্রো স্টেশন থেকে নেমেই দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর তার সাথে হচ্ছে বৃষ্টি। যাই হোক, ভ্লগটা অনেক ছোট হলো, আবার নেক্সট ভ্লগে দেখা হবে।